আমি তখনও ছেলের ছবি দেখিনি। এরপর ছেলের মা আমাকে দেখে খুশি হয়ে ৫,০০০ টাকা আমার হাতে গুঁজে দিল। আমি ঘরে চলে আসি। রাত্রিবেলা মা বললেন, জানেন, ওরা সালেহাকে দেখে খুব পছন্দ করেছে। আমার মেয়েটার ভাগ্য ভালো বলতে হবে, তা না হলে এত বড় ঘর থেকে বিয়ের সম্বন্ধ আসে। আমি তখন বলি, কিন্তু যার সাথে আমার বিয়ে হচ্ছে আমি তো তাকেই দেখিনি। এই কথা শুনে মা আর বাবা হো হো করে হেসে উঠল। বাবা বলল, ছেলে অনেক সুন্দর, একদম নায়কের মতো, তোর দেখলেই পছন্দ হয়ে যাবে। আমি তখন বললাম, ঠিক আছে, তাহলে দাও আমি একটু দেখি। যার সাথে আমি সংসার করব তাকে তো একটাবার দেখা উচিত। এরপর মা ড্রয়ার থেকে সেই ছেলের ছবি বের করে আমাকে দিল। আমি তখন ঘরে এনে ছবিটা দেখতে আমার চোখ আটকে গেল। এত সুন্দর ছেলে, ক্রাশ খেয়ে ফেললাম। যেমন উচ্চতা তেমনি পারফেক্ট, আর গায়ের রং কি ফর্সা। আমার সাথে কি তাকে মানাবে? সে কি আমাকে দেখে পছন্দ করেছে? ধুর, আমি যে কি সব ভাবছি। পছন্দ না করলে কি আর তার মা আমাকে দেখতে আসতো? নিশ্চয়ই সেও আমার ছবি দেখে পছন্দ করেছে। সেই রাতে সেই ছবিটা দেখতে দেখতে রাত পার হয়ে গেল। ভোরের দিকে ঘুমিয়েছি। মা ডাকলো, কিরে সালেহা, উঠ, স্কুলে যাবি না? আমি তখন উঠে বিছানার নিচ থেকে সেই ছেলের ছবিটা বের করে ব্যাগের ভেতর ভরে ফেললাম। স্কুলে গিয়ে আমার হবু স্বামীর ছবি সবাইকে দেখাতে হবে তো। স্কুলে গিয়ে আমি আমার সব বান্ধবীদেরকে আমার হবু স্বামীর ছবি দেখাই। ওরা দেখে তো সবাই পছন্দ করে আর বলে, ওয়াও, কি সুন্দর ছেলেটা। ইস, তোর কপালটা কি ভালো। আমার যদি এরকম একটা জামাই জুটতো। তখন আমি বলতে লাগলাম, নজর দিস না। স্কুল থেকে বাড়ি ফেরার পর মায়ের মুখে শুনতে পেলাম যে ছেলের মা নাকি মাকে ফোন করেছিল। মুহূর্তের মাঝে আমার হার্টবিট বেড়ে গেল। কি বলেছে সে? কি আর বলবে, যা বলার তাই বলেছে। কি বলেছে বলো না? আরে বলেছে ছেলের মা তোকে অনেক পছন্দ করেছে, তারা আবারও আসতে যাচ্ছে এবং এসে বিয়ের দিন তারিখ ঠিক করবে। এবার নাকি ছেলেকেও সাথে করে নিয়ে আসবে। এই কথা শোনার পরই আমি লজ্জা পেয়ে ঘরে চলে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, ছেলের সামনে আমি কিভাবে যাব। এমনিতে আমার খুব লজ্জা পাচ্ছে। 2 দিন পর সকালবেলা তার মা আবার ফোন করে বলল বিকেলের দিকে তারা আসবে। আমার রীতিমতো হাত পা কাঁপছিল। ছেলের সামনে কি করে যাব? মা আমাকে খুব সুন্দর একটা লাল রঙের শাড়ি বের করে দিল আর বলল, তাড়াতাড়ি এটা পরে নে। আমিও খুব সুন্দর করে লাল শাড়ি পরে মাথায় ঘুমটা দিয়ে বসে আছি তাদের অপেক্ষায়। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়িতে আসলো। ছেলের মা বলতে লাগলো, রাস্তার এই পাশের খালি জায়গাটায় আমাদের ড্রাইভার গাড়িটা রেখেছে, সমস্যা হবে কোনো? মা তখন বলল, না না, কিসের সমস্যা? আমার রীতিমতো হাত পা কাঁপছিল আর বুক ধরধর করে কাঁপছিল। আমার মা দৌড়ে এসে বললেন, ছেলে তো নায়কের থেকে কোনো অংশে কম না, শোন, সাবধানে যাস। আর হ্যাঁ, উল্টা পাল্টা কিছু বলিস না। রিহান তখন সানগ্লাস পরে এদিক ওদিক তাকিয়ে পুরো বাড়িটা দেখতে লাগলো। মা তখন সালেহা বলে ডাক দিতেই আমি চায়ের কাপ নিয়ে তাদের সামনে যাচ্ছি। তাদের সামনে গিয়ে চায়ের ট্রেটা রাখলাম। 1 কাপ চা উঠিয়ে ছেলেকে দেওয়ার সময় আমার হাত থরথর করে কাঁপতে লাগলো। ছেলের মা বিষয়টা বুঝতে পেরে বলল,